নাই আপনার কিনা বৃষ্টির কারণে কোনো ফসল আবাদ হয় না, কথা বলেন ঠিক কিনা? এখন তো শ্যালোর ব্যবস্থা, এখন তো মোটরের ব্যবস্থা, কিন্তু সেই জামানায় তো শ্যালো ছিল না, সেই জামানায় তো মোটর ছিল না। মানুষ আল্লাহর বৃষ্টিতে আবাদ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসার কাছে আপনার কিনা সমস্ত চাষিরা গিয়ে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে পানি বর্ষণ করে। আল্লাহ 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 আল্লাহ। এবারে সবাইকে নিয়ে আপনার কিনা এমনি করে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে মুসা নবী, মাওলা রে পানি দরকার, আল্লাহ তুমি দুনিয়াতে পানি দাও, তুমি না রহমান, তুমি না রহিম, মাওলা গো তোমার রহমান নামের খাতিরে পানি দাও। মুসা নবী বলে, আমি যত দোয়া করেছি, যখনই রহমান নামের কথা বলেছি, আবার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো দোয়া চলে যাচ্ছে, পানি হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহ 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 আল্লাহ। পানি হচ্ছে না, পানি যার বাবা হয় না, আল্লাহর নিয়ামতের পানি হয় না। আল্লাহ পাকের দরবারে মুসা নবী আরজ করল, মাওলা গো ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি কেন দোয়া কবুল করো না? এ বাবারা, একটু আমার দিকে ধ্যানটা লাগিয়ে শোনো। ওগো আমার মা বোনেরা, এই দেখো আল্লাহর নবী যখন বললেন আল্লাহ আমার দোয়া কেন কবুল করো না, আবার আল্লাহ বলে, মুসা ওগো আমার কালিম, ওগো আমার বললো মুসা পয়গম্বর, আমি এই জন্য দোয়া কবুল করি না, কারণ যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো, যাদেরকে নিয়ে দোয়া করছো, এদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, ও এতই পাপী, এতই পাপী, ও জেনা করেছে, ও অন্যায় করেছে, জুলুম করেছে। ওই পাপী ব্যক্তিকে তুমি চলে যেতে বলো, এখান থেকে বের করে দাও, দোয়ার মজলিস থেকে ওকে বের করে দাও, ও ব্যক্তি জেনা করে এসেছে। এই কথা মুসা নবী বলল, এই কথা আল্লাহ যেমনি বলল, মুসা নবী শুনতে পেল, ওকে বের করলে তবেই পানি হবে। মুসা নবী আল্লাহর বান্দাদেরকে সম্মুখে রেখে বলছে, যারা দোয়া করছো শোনো, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, কোন ব্যক্তি আছো যে না করে এই জায়গায় দোয়া করতে এসেছো, বলো বলো বলো, তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, তুমি আছো এই জন্য আল্লাহ দোয়া কবুল করেছে না। এই কথা যেমনি শোনা, যে না করেছে সে তো ভালো জানে কে যে না করেছে, কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করে, আল্লাহ কোন মুসিবতে বলে, আল্লাহ বলেছে যে জেনা করেছে ওকে বের করে দাও, তবে বৃষ্টি বর্ষণ হবে। আমি যদি বেরিয়ে না যাই, এরপরে তো আল্লাহ নাম ধরে বলবে, হয়তো আল্লাহ নাম ধরে বলবে, অমুক ব্যক্তিকে বের করে দাও। এতই লজ্জা পেল, এতই লজ্জা পেয়েছে, আল্লাহ 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 আল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা গো তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো জিল্লাতের মালিক, মাওলা রে আমি অন্যায় করেছি, জেনা করেছি, আল্লাহ
তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, এখানে আমাকে অপমানিত করো না, আমি এতই মুসিবতে আছি। আয় আল্লাহ গো, আমি অন্তর থেকে তওবা করছি, আর কোনোদিন খারাপ কাজে যাওয়া না, আর কোনোদিন অন্যায় করবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই বলে দোয়া করে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ পাককে বলে, মাওলা আল্লাহ গো, তুমি তো বের করে দিতে বললা, আবার কেন পানি দিলা? আল্লাহ বলে, মুসা রে, ওগো আমার কালেমা, ওগো আমার বন্ধু, ওগো নবী মুসা, এই জন্যে আমি পানি বর্ষণ করলাম। যেই ব্যক্তি জেনা করেছিল, যে ব্যক্তি জেনা করেছিল, ওই এমন ভাবে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করেছে, ওখান থেকে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক ওর তওবা কবুল করে নিয়েছে, ওকে মাফ করে দিয়েছি, তাই বৃষ্টি আরম্ভ করে দিয়েছি।